আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি পিঠা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য প্রথমে নিয়েছি আমি নারিকেল। এই নারকেল দিয়ে আমরা পিঠার ভিতরের পুর তৈরি করে নেব। হাফ কাপ নারকেলের জন্য এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। আর চিনিটা হচ্ছে আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা যদি আরও মিষ্টি বেশি খান তাহলে আরও মিষ্টি বেশি করে দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে কিন্তু এই পিঠার টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। আর এই নারকেলের পুর থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই নারকেলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই নারকেলের পুরটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই এই পিঠাটা তৈরি করা যাবে না। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠা তৈরির জন্য একটি ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এটা আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন কিংবা বাটারও অ্যাড করে দিতে পারেন। এবার এই ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানিটা কিন্তু কোনো পরিমাণ নেই, আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর এবার আমরা পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর এই 30 মিনিটের মধ্যে আমাদের ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে 4 ভাগে ভাগ করে লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি ডো নিয়ে রুটি তৈরি করে নেব। আর রুটি তৈরি করার আগে অবশ্যই কিন্তু এই ডোটাকে ঠিক এইভাবে ভালো করে একটু মথে নেবেন। মথে নেওয়ার পর গোল শেপ দিয়ে নিয়ে রুটি তৈরি করলে সেই রুটিটা কিন্তু অনেক সুন্দর গোল হয়। লেচিটাকে গোল শেপ দিয়ে নেওয়ার পর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। একটু চ্যাপ্টা করে নেওয়ার পর এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে রুটি তৈরি করতে সুবিধা হবে। রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি চিরুনি নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই চিরুনিটা একদম নতুন চিরুনি হতে হবে। চিরুনি দিয়ে এভাবে একটু চাপ দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই নারকেলের পুর। নারকেলের পুর 1 চামচ দিয়েছি। এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে না। 1 চামচ পুর দিয়ে এবার আমি রুটিটাকে একটু ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। এভাবে একটু গোল করে রোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন ঠিক আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে একটু রোল করে নেওয়ার পর যেটুকু আমরা ডিজাইন করেছি সেটুকু বাইরে রাখতে হবে। এরপর 2 মাথাটা এক জায়গায় করে এভাবে চেপে চেপে আটকিয়ে দিতে হবে। এতে কি হবে, ভিতরের পুরটা আর বের হয়ে যাবে না। এবার একটু ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এই ডিজাইনটা করতেও পারেন কিংবা নাও করতে পারেন। আমি একটি করে দেখিয়ে দিচ্ছি। তো আমার একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কীভাবে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। চিরুনি দিয়ে এভাবে চাপ দিয়ে আমি আবারও নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুর দিয়ে আমি আবারও রোলের মতো করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এভাবে চেপে চেপে দিতে হবে। আর এখানে যে চিরুনি দিয়ে আমরা ডিজাইনটা করে নিয়েছি, আর এই ডিজাইনটা কিন্তু বাইরে রাখতে হবে। বাইরে রেখে তারপরে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। এবার 2টি মাথা এক জায়গায় রেখে আমি আবারও এই মুখটা আটকে দিয়েছি। আর মুখটাকে আমি একটি ঠোঁটের মতো করে নিচ্ছি। এটাকে কিন্তু একটি ঠোঁট তৈরি করে নিয়েছি। এবার এখানে 2টি লবঙ্গ লাগিয়ে দিচ্ছি। আমার কাছে কেন যেন মনে হলো এই ঠোঁটের 2 পাশে যদি 2টো লবঙ্গ লাগিয়ে দেই তাহলে 2টি চোখ হয়ে যাবে, এতে দেখতে আরও ভালো লাগবে। ফ্রেন্ডস, আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব।
আর আজকের এই পিঠাগুলো আমি আমার নিজের আইডিয়া থেকে করেছি। অবশ্যই আমাকে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে কিছু লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গগুলো দিয়ে সবগুলো পিঠার মধ্যেই আমি চোখ বানিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তো ঠিক সেমভাবে আমি সবগুলো পিঠাতেই এভাবে চোখ বানিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই কিন্তু চোখ তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং পিঠাগুলো রেডি। এবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কেমন হয়েছে। এবার এই পিঠাগুলোকে ভাজার পালা। এর জন্য চুলায় প্যান বসিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটি করে পিঠা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই তেলটাকে হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এতে কিন্তু পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর যদি আমি একদম লোতে এই পিঠাগুলো ভেজে নিই তাহলে কিন্তু এই পিঠাগুলো একদম মুচমুচে হবে। আর এই পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর একটি চামচ দিয়ে কিন্তু তেলটাকে এভাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে। এতে উপরটাও সমানভাবে ভাজা হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নিচেরটা যখন একটু হয়ে আসবে তখন একটু উল্টে দিতে হবে। আর এই পিঠাগুলো ভাজার সময় তেলের মধ্যে যদি একটু বুদবুদ উঠে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে এই বুদবুদটা অটোমেটিক্যালি কমে যাবে। তো ফ্রেন্ডস, পিঠাগুলো কিন্তু কালার চলে এসেছে। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি ঠিক এরকম কালার হয়ে আসলে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার একটি পিঠা কিন্তু তুলে নিয়েছি। আর আমি এখানে একটি একটি করে পিঠা তুলে নিচ্ছি, কারণ সবগুলো পিঠা যদি একসাথে তোলা যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি সেই রিস্কটা নিতে চাচ্ছি না, তাই একটি একটি করে আমি পিঠা তুলে নিচ্ছি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠার কালারগুলো কেমন এসেছে। আর ঠিক সেমভাবে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমি এবার ওই তেলের মধ্যেই আমি বাকি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি, আর লোতে রেখেই সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই পিঠাটা কিন্তু তৈরি করা একদমই সহজ। তো ফ্রেন্ডস, আপনারা দেখে তো বুঝতে পারলেন কতটা ইজি এই পিঠাটা তৈরি করতে। আপনারা কিন্তু যে কেউ এই পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা যে কোনো বাচ্চাদের যদি তৈরি করে টিফিনে দিয়ে দেন সব বাচ্চারাই কিন্তু পছন্দ করবে। বাসায় মেহমান আসলে যদি এই পিঠাটা তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। এই পিঠাটা এতটাই মজা আর এতটাই সুন্দর। বিকেলের নাস্তায়ও কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। ফ্রেন্ডস, আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলোকে তুলে নিয়ে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই সবগুলো পিঠা কেমন হয়েছে। আর পিঠাগুলো কিন্তু ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে, এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু এতটা ভালো লাগবে না। এবার আমি এই পিঠাগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু সার্ভ করে নিয়েছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনার ভীষণ ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।